এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এই দেশে আর কোনো সেনাবাহিনী বা কোনো কেউ আর মানুষের উপরে গুলি চালাইব না। ঠিক আছে, 24 সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আমরা দেখি না, যদিও শুনছি যে গুলি করছে, ওই সময় 24 সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে। গোপালগঞ্জে যে এভাবে নিরীহ মানুষ হত্যা করছে, ভ্যানওয়ালা টলিওয়ালা, এই সময় কি আসমান কাঁপে না? এখন কি তাকে খাট কাঁপে? আসমান 24 সালে কাঁপছে, ওই স্টাইলে 25 সালেও মানুষ মারছে, তাহলে 25 সালে কেন আসমান কাঁপে না? হ্যাঁ, এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব? গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব? আমি তো মনে করি ইসরায়েলে এমনি মানুষ মারে না, এবার মানুষ ব্যাগ যাইতেছে, অথচ সেনাবাহিনী টার্গেট করে গুলি করে। এইটা কি গোপালগঞ্জে কি আলাদা রাষ্ট্র? আর এই যে আপনারা মনে চাইলে লং মার্চ ঘোষণা করেন, আপনার এই যে ইনকিলাব মঞ্চের হাদি, ব্যারিস্টার ফুয়াদ, বিপিনুর, এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে, এরা মরলে কান দিনে মানুষ আনতে হবে হাওলাত করিয়া, আর হেয়ারাও লং মার্চ ঘোষণা করে। আওয়ামী লীগ মরে গেছে, তার মানে এতই খারাপ হয়ে গেছে তোর ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ নিয়ে বাজে বাজে কথা কবি। এখন আওয়ামী লীগ দেশে নেই, অথচ সবচেয়ে বেশি ভয় করে আওয়ামী লীগের। তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশা যেভাবে নিয়ন্ত্রণ করে মানুষ মারছে রিমোট দিয়া, এটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি এই সেনাবাহিনী আসলে তার আত্মমানসম্মান আছে সব হারাইছে। সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে। মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না, কারণ এইভাবে কোনো দেশে, কোনো স্বাধীন দেশে এইভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে। কারণ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা, এটা বাইরে কোনো জায়গা না যে এটা দখল করবেন। এখন আপনাদের 24 সালে আসমান কাঁপে, 25 সালে আসমান কাঁপে না, এটা কেমন আসমান? আর আমরা কেমন সুশীল সমাজের লোক, আপনারা কেমন, আপনারা জ্ঞানী, এটা আপনারা সর্বকালের সেরা মূর্খ লোক। আপনারা যে ব্যারিস্টার ফুয়াদ মনে চায় একবার কইছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, এনসিপি নেতারা বহু উৎসবে সেনাবাহিনী নিয়ে বলতে বলছে, অথচ সেনাবাহিনীর টাঙ্কি ছাড়া কোনো ভরসা ছিল না। এখন মার্কা সাপলা না দিয়ে ওই সেনাবাহিনীর টাঙ্কি দেওয়া উচিত, যেটাতে আশ্রয় করে হেরাই দেশে হয়েছে। আপনার মাঝে মাঝে ব্যারিস্টার ফুয়াদে কয় কি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। ব্যারিস্টার ফুয়াদে সারা বাংলাদেশে যা কর্মী আছে আমগর এই যে রিস্কালার যদি ডিজে ফাটি করি আরো বেশি মানুষ হইব, এবি ফাটির তো বেশি মানুষ হইব, আমরা রিস্কালার যদি ঢাকা ডিজে ফাটি করি, আর হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদে নাকি পুরো ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব। এই হচ্ছে বাংলাদেশ, আর এই দেশে আমরা অনেক কথা শুনুন লাগে ভাই, এই হলো অবস্থা। তবে কথা হয়েছে গিয়া যে সরকার থাকে সে তার সর্বোচ্চটা দেখায়। আপনার বিচার বিভাগ আজকে মানুষ দাঁড়াইতে পারে না, ডিম মারে, বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারে না, মন চাইলে মব চালায় দেয়। এই ডাক্তার ইউনুস একটা পার্টি তৈরি করে দিয়েছে এনসিপি, ওনার বর্ষায় শুধু এনসিপি এগোরেই রাখছে শুধু মায়ের দেওয়ানোর লেগে। মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা কইব আর এনসিপি আছে মার দিব। আর ডাক্তার ইউনুস একটা কথা প্রথমে ক্ষমতা এসে বলছে যে যা পারেন আমার নামে সমালোচনা করেন। উনি ওই সমালোচনা করার প্ল্যাটফর্ম খুলে দিছে, অথচ প্রত্যেকটা টকশোতে ওনার নামে প্রত্যেকটা সুশীল সমাজ হ্যাঁ আবল তাবল বকে, উনি শোনেই না। উনি শোনা বললাম না, উনি শুধু শুনতেই আছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না। আর টকশোতে সুশীল সমাজ যারা আছে এরা বকা উল্লাম নেই, এরা শুধু বকতেই আছে। তো এটা কোন ধরনের সমস্যা? ডক্টর ইউনূসের যে বয়স, এই বয়সে আসলেই মানুষের ড্যামেজ হয়ে যায়, আসলেই মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে গেছে। ওই লোকটা যতই কয় লোকটা কিছুই বুঝে না। হঠাৎ করে একটা বিপদে ভরে বিএনপি সরকারের সব দলের নিয়ে মূল্য দুষ খাওয়ায়, বিপদ শেষ। এবার এনসিপির ফিসে রাষ্ট্রীয়ভাবে কত কোটি টাকা খরচ করছে এই সরকার, করছে না? গোপালগঞ্জে করছে, বিভিন্ন যত জায়গায় তত জায়গায় খরচ করে। অথচ ডক্টর ইউনূস ইংল্যান্ডে যায় 3 থেকে 4 কোটি টাকা খরচ করছে একটা হারমোনিয়াম অ্যাওয়ার্ডের লেগে। এই লোকটাই নিজের প্রয়োজনে যথেষ্ট খরচ করে, যখন বাংলাদেশের প্রয়োজন হয়েছে তখন ভিক্ষা চায়, ফেসবুকে ভিক্ষা চায়, অ্যাকাউন্ট খুলে বয়ে রয়েছে। নিজের প্রয়োজনে বাংলাদেশে যে 3 কোটি টাকা ইংল্যান্ডে খরচ করছে, বাংলাদেশের জনগণের কি 3 পয়সারও লাভ হয়েছে? 1 পয়সারও লাভ হয়নি, অথচ 3 কোটি টাকা গিয়ে ইংল্যান্ডে খরচ করছে। আপনি দেন এই যে লোকটা, এই লোকটা বিশ্ব দরবারে আরো বাংলাদেশের মান সম্মান খাইছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ আমি নিজে ডক্টর ইউনূসের মামলা করুন, কারণ ইংল্যান্ডে যায় পুরো বাংলাদেশের মান সম্মান খাইছে। একজন রাষ্ট্রপ্রধানের কাছে হাত আরেকজন রাষ্ট্রপ্রধান দেখাই করে নেয়, গেট খুলে নেয়, একটা অ্যাওয়ার্ড লাল গালিচা দেয় না, একজন সাংবাদিক ছিল না, কত বেহায় একটা ইয়া। আর তার একজন ফেস সচিব আছে ডাস্টবিন শফিক, হ্যাঁ একটা যথেষ্ট সম্মান করছে। কোনটা সম্মান কোনটা অপমান এটাই তো বুঝে না ফেস সচিব। কিভাবে ফেস সচিব কন্ত ভাই?